শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের অনুশীলনী কাজ, শূন্যস্থান পূরণ, বাম পাশ ডান পাশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কিভাবে করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদের এই প্রথম অধ্যায়ের শূন্যস্থান পূরণ তোমরা কিভাবে সমাধান করতে পারো। তোমাদেরকে এই শূন্যস্থান পূরণে 1 নম্বরে বলা হয়েছে কালিমা তাইয়্যিবা অর্থ হলো। কালিমা তাইয়্যিবার অর্থ কী তা তোমাদেরকে এখানে লিখতে হবে। কালিমা তাইয়্যিবার অর্থ হলো পবিত্র বাক্য। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই 1 নম্বরে কালিমা তাইয়্যিবার অর্থ হলো পবিত্র বাক্য। এরপরে তোমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে কালিমা শাহাদাত ঈমানের অন্যতম কী বাক্য। তাহলে এই 2 নম্বরের উত্তরটি হচ্ছে কালিমা শাহাদাত ঈমানের অন্যতম প্রধান বাক্য। কালিমা শাহাদাত ঈমানের অন্যতম প্রধান বাক্য। এরপর 3 নম্বরে বলা হয়েছে ঈমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত কী। তাহলে এই 3 নম্বরের উত্তরটি হচ্ছে বিশ্বাস। ঈমানে মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। এরপর 4 নম্বরে বলা হয়েছে আল্লাহ তাআলা সকল গুণের কী। আল্লাহ তাআলা সকল গুণের আধার। এরপর 5 নম্বরে বলা হয়েছে ইসলামী আকীদায় তাওহীদের পরই কার স্থান। তাহলে 5 নম্বরের উত্তরটি হবে রিসালাতের। ইসলামী আকীদায় তাওহীদের পরই রিসালাতের স্থান। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা এই সংক্ষিপ্ত পূরণের সমাধানগুলোকে করতে পারো। এখন আমরা দেখে নিই তোমরা কিভাবে এই বাম পাশের সাথে ডান পাশে মেলাতে পারো। তোমাদেরকে এখানে বলা হয়েছে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। প্রথমে এখানে আছে কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা এর সাথে আমাদেরকে ডান পাশে যেই অংশটিকে মিলাতে হবে, ডান পাশে হচ্ছে ঈমানের মূল ভিত্তি। তাহলে কালিমা তাইয়্যিবার সাথে এখানে তোমাদেরকে ডান পাশের ঈমানের মূল ভিত্তি এই অংশটিকে মিলাতে হবে। কালিমা তাইয়্যিবা ঈমানের মূল ভিত্তি এই অংশটিকে মিলাতে হবে। কালিমা তাইয়্যিবা ঈমানের মূল ভিত্তি। এরপর 2 নম্বরে হচ্ছে আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে। তাহলে এই অংশটি হবে 2 নম্বরের। এই অংশটি হচ্ছে 1 নম্বর। রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। তাহলে এই অংশটি হচ্ছে 3 নম্বরের। রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। 4 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে এই অংশটি হবে 4 নম্বরের। 5 নম্বরে হচ্ছে নবী রাসূলগণ ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান। তাহলে এই শ্রেষ্ঠ সন্তান হচ্ছে 5 নম্বরের অংশ। তোমরা দেখতে পাচ্ছ আমরা বাম পাশের সাথে ডান পাশের অংশগুলোকে মিলিয়ে নিলাম। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে করতে পারো। তোমাদেরকে 1 নম্বরে বলা হয়েছে ঈমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 2 নম্বরে বলা হয়েছে আল্লাহর গুণবাচক নাম কারিমুনের সংক্ষিপ্ত পরিচয় লেখো। 3 নম্বরে বলা হয়েছে হাসর বলতে কি বুঝো। তাহলে তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোকে লিখতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বরের প্রশ্নটিতে তোমাদেরকে বলা হয়েছিল ঈমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, ঈমান শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ বিশ্বাস করা, আনুগত্য করা, স্বীকৃতি দেওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও কার্যে পরিণত করাকে ঈমান বলা হয়। ঈমানের মৌলিক শাখা 7টি। প্রথমটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। এরপরে 2 নম্বরে ফেরেশতার প্রতি বিশ্বাস। 3 নম্বরে হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। 4 নম্বরে হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস। 5 নম্বরে হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস। 7 নম্বরে হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এরপর তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল আল্লাহর গুণবাচক নাম কারিমুনের সংক্ষিপ্ত পরিচয় লেখো। এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, মহান আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে কারিমুন অন্যতম একটি। কারিম শব্দটি আরবি, এর শাব্দিক অর্থ দয়াময়, মহানুভব, উদার ইত্যাদি। দয়া, কৃপা, ক্ষমা, সহনশীলতা, মহানুভবতা, উদারতা প্রভৃতি গুণাবলীর সমাবেশ পূর্ণমাত্রায় যে সত্তার মধ্যে বিদ্যমান তাকেই বলা হয় কারিম। আর এসবের সমাবেশ পূর্ণমাত্রায় একমাত্র আল্লাহ পাকের মধ্যেই বিদ্যমান। আল্লাহ কারিম মানে আল্লাহ মহানুভব, মহামহিম, উদার ও দয়াময়।
আল্লাহ তাআলার দয়া ও দানের সাথে কারো তুলনা হয় না। এরপর তোমাদেরকে 3 নম্বরের প্রশ্ন বলা হয়েছিল, হাসর বলতে কি বুঝো? এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো, হাসর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। পুনরুত্থানের পর ভীত শঙ্কিত জিন ও মানুষ একজন আহ্বানকারী ফেরেশতা ডাকে এক বিশাল ময়দানে সমবেত হবে। একে বলা হয় হাসর। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। ইহকালে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তারা আল্লাহর রহমত পাবে, আরামে থাকবে, চিরশান্তির জান্নাত লাভ করবে। আর যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তাদের কঠিন শাস্তি হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্ন, এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।